আজকাল দিন এমন পড়েছে, আমরা নিজেদের মধ্যেই, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের পরিচিতির মধ্যেই কিছু না কিছু নিয়ে আমাদের মনের মিল হয় না। আর তখন কি করি, তাদের সাথে আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়, তাদের কাছে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু তাদের যদি কোনো অঘটন ঘটে বা তারা গত হয়, তখন সেই উদ্দেশ্যে কিন্তু আমরা নিরামিষ পালন শুরু করে দিই। এটা হয়তো আমাদের নিজেদের স্বার্থের জন্যই করি। তো যাই হোক, আমাদেরও সেই রকমই অবস্থা। কালকে আমার বড় জা গত হয়েছে, আর সেই জন্য আমাদের এখন চলবে কয়েকদিন নিরামিষ। তো নমস্কার বন্ধুরা, মনের সাতকাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। তো এই যে আমি একটু নিরামিষ, তো কী দিয়ে খাবো তাই ভাবলাম একটু ডালটাকে একটু যদি স্বাদটাকে অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। তো সেই জন্য আমি একটা পাতাতেই ডালের স্বাদটাকে ঘুরিয়ে দেব। আর ডালটা লাগবে অসাধারণ। সেই জন্য চলে এসেছি পিসির বাড়িতে। আর পিসির বাড়ির থেকে গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। 3টে পাতা নিলাম, কিন্তু একটা পাতাতেই ডালে হয়ে যাবে, কিন্তু আমি 3টে নিলাম, রেখে দেবো। তো এই যে পাতা 3টে নিয়ে নিলাম, কারণ এখন তো প্রতিদিনই নিরামিষ চলবে না, তো ডাল তো করতেই হবে। তো সেই জন্য আমি 2টো পাতা এক্সট্রা নিয়ে নিলাম। আর তারপরে পাতা নিয়ে চলে গেলাম বাড়িতে। দিয়ে বাড়িতে গিয়ে সব কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে বসে গেলাম তরকারি করতে। লাউ ডাঁটা টমেটো দিয়ে কাঁচা মুগ ডাল করব। আর আমরা কিন্তু কাঁচা মুগ ডালই করি, কারণ কি ওই ভাজা মুগ ডাল দিয়ে না গ্যাস হয় খেলে আমার ঘরের লোকের। তো সেই জন্য আমি করব কাঁচা মুগ ডাল, আর তার মধ্যে দিয়ে দেবো লাউ আর ডাঁটা আর টমেটো। তো সেই জন্য আগে সবজিটা কেটে নিচ্ছি, আর ওইদিকে আমি ভাত বসিয়েই এসছি। আর বন্ধুরা, এই ডালটা যখন ডাল সেদ্ধ হয়ে যাবে তখন এই সবজিগুলোকে আমি দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দিয়ে যখন সেদ্ধ ভালো মতো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, কারণ এত ঘন ঘন ডাল খেতে তো ভালো লাগবে না। তো সেই জন্য ওর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ, আর তোমরা যদি মিষ্টি খেতে ভালোবাসো তো মিষ্টি দিতে পারো। দিয়ে ভালো করে ডালটাকে ফুটে উঠলে নাবিয়ে নিতে হবে। দিয়ে আমি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপরে ডালটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে পাতাটাকে ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে একটু এরকম করে হাতা দিয়ে ঘেঁটে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে বন্ধুরা, এই ডালটা দিয়ে ভাত খেয়ে দেখো, অসাধারণ লাগবে। এই ডালটা খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আমি বলছি একবার করে দেখো। আর আমি এই ডালের সাথে করেছিলাম একটু আলু সেদ্ধ। আলু সেদ্ধ তো আর পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে পারবো না, তো সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়েই আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আজকে আমাদের ছিল ডাল, ডালের সাথে সবজি দিয়েছি, ডাল আর এই আলু সেদ্ধ মাখা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কার কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো চললাম, আজ ছিল এই পর্যন্তই।